হঠাৎ মনে হচ্ছে ওয়েদারটা যেন বদলে গেল। আমি গিয়ে জানলাটা বন্ধ করে দিই। না আঙ্কেল, আমি দেখছি, আমি তো আছি এখানে। এই কাটা যেন কেউ দেখতে না পায়। আমার চোখে কিছু ঢুকে গেছে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। বড্ড মিষ্টি মেয়ে। সেদিন মন্দিরে আমার প্রাণ বাঁচিয়েছিল, আর কাল রাজের। আর দেখো না, কাল থেকে সারাক্ষণ রাজের পাশেই ছিল। মনে হয় ওর আমাদের পরিবারের সাথে আগের জন্মের কোনো সম্পর্ক আছে। ভগবানের লীলা সত্যি অদ্ভুত। ব্রো, তুই রিল্যাক্স কর, আমি বাড়ি থেকে ঘুরে আসছি। আচ্ছা, নন্দিনী এত ব্যস্ত হয়ে জানলার দিকে কেন এগিয়ে গেল? আমার যেন মনে হলো ও কিছু লুকোতে চাইছে। এমন কি লুকোচ্ছে ও? এখানে তো কিছুই নেই, শুধু ওই বয়স্ক মহিলা। তাহলে নন্দিনীকে দেখে এরকম মনে হলো কেন? যে বুঝতে পারছি না, কিছু না কিছু তো আছে। আপনি এখানে কেন এসেছেন? আপনি কি জানেন আপনি এখানে এসে নিজের প্রাণ আর আমাদের সবার প্রাণ কতটা সংকটে ফেলেছেন? আপনি জানেন ওই রুমে কত লোকজন ছিল? ওদের মধ্যে কেউ যদি আপনাকে নাগ রূপে দেখে নিত নাগমাতা, তাহলে আমাদের বিপদ হতো। এইসব একজন নাগমাতা বুঝতে পারে, কিন্তু একজন মা কখনোই নয়। যখন আমি জানতে পারলাম আমার নাগার্জুন বেঁচে আছে, আমি নিজেকে আটকাতে পারিনি শিবানী, আটকাতে পারিনি। নাগমাতা, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। যতটা অপেক্ষা আমি আমার নাগার্জুনের জন্য করেছি, ওর পুনর্জন্মের জন্য আপনিও অনেক তপস্যা করেছেন। আমি বুঝতে পারছি যে আপনি আপনার নাগার্জুনকে দেখতে চান। আজ আপনার মেয়ে শিবানী আপনাকে কথা দিচ্ছে যে ও আপনার নাগার্জুন রাজকে আপনার সামনে শীঘ্রই নিয়ে আসবে। কিন্তু নাগমাতা, এই পথ এত সহজ নয়। আমাকে আগে রাজের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, ওর বিশ্বাস অর্জন করতে হবে, যাতে আমি রাজকে ওর পূর্বজন্মের ব্যাপারে সব বলতে পারি। আমি জানি শিবানী, তোমার এই চলার পথে আরো অনেক অনেক বিপদ আসবে। নাগমাতা, এখন আমি কোনো কঠিন পরিস্থিতিকে ভয় পাই না। এখন আমার রাজ আমার সঙ্গে আছে, যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারি আমি। আমাকে শুধু রাজের বিশ্বাস অর্জন করতে হবে, যাতে ওর চোখের দিকে তাকিয়ে আমি ওর হত্যাকারীর সন্ধান করতে পারি। ওখানে কেউ আছে। এখানে কি করছে? নাগমাতা, আপনাকে এখান থেকে যেতে হবে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আচ্ছা, কি লুকোচ্ছে এই নন্দিনী? কিছুই তো বুঝতে পারছি না।
সাপের খোলস এখানে হাসপাতালের মধ্যে? ওই নন্দিনী তো এদিকেই ছুটে এসেছিল। তাহলে মালিকের সন্দেহ কি ঠিক? এই নন্দিনী সেই নাগিন? হে ভোলানাথ, এক্ষুনি এটা বড় মালিককে জানাই। মিনা, তুমি এখানেই থাকো, রাজের কাছ থেকে কোথাও যেও না, আমি এক্ষুনি ফিরে আসছি। আরে কিন্তু রাজকে এই অবস্থায় ছেড়ে তুমি কোথায় আরে যাচ্ছ? কতবার তোমায় বলেছি এত প্রশ্ন করবে না, আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। ও নো, এ তো আনন্দ আঙ্কেলের ড্রাইভার, রাজের বাবা। এই ববি এখানে কেন এসেছে? আর যদি এসে গিয়েও থাকে তাহলে কোথায় গেল? রাজ, আজ তোর চ্যাপ্টার আমি শেষ করেই ছাড়বো, আর তারপরে ওই নন্দিনীকে ঠিক নিজের করে নেব। ও আবার রাজের রুমে যায়নি তো? আমাকে ওকে খুঁজতে হবে। দেখুন, আপনি একটু বাইরে গিয়ে বসুন, আমাকে পেশেন্টকে ইঞ্জেকশন দিতে হবে। ডাক্তারবাবু, আমাদের রাজকে হসপিটাল থেকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে তো? হ্যাঁ, নিশ্চয়ই দেওয়া হবে। ব্যাস, আপনি একটু বাইরে গিয়ে বসুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ইঞ্জেকশনে কাজ হবে না, তোকে তো আমি আজ চিরদিনের মতো ছুটিতে পাঠিয়ে দেব। আগের বার তো তুই বেঁচে গেছিলিস, কিন্তু এবার তুই বাঁচতে পারবি না। না তুই বাঁচবি, না তুই সাক্ষী দিতে পারবি। রাজ, ডক্টর, সিকিউরিটি, কে তুমি? রাজের সঙ্গে কি করছিলে? মাস্ক খোলো, তোমার মুখ দেখাও। ববি, তুমি? রাজ, রাজ তুমি ঠিক আছো তো? রাজ, নার্স, অক্সিজেন। আন্টি, আপনি রাজকে এক মুহূর্ত একা ছাড়বেন না। মা, ও কে ছিল? ও যেই হোক, আমি আপনাকে পরে বলছি। হ্যাঁ, ঠিক আছে। মালিক, 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 তুমি এখানে কি করছো? তোমার তো রাজের কাছে থাকা কোনো উচিত। না কোনো গন্ডগোল তো আছে। এই দেখুন, কি এটা? সাপের খোলস। এটা কোথায় পেলে? আমি জানলা বন্ধ করে দিচ্ছি। না আঙ্কেল, আমার মনে হচ্ছে এটা ওই নাগিনেরই। আমি তো এনজিও ফাংশনের দিনই নন্দিনীকে টেস্ট করে নিয়েছিলাম সাপুড়েদের দিয়ে। তাহলে এটা কি করে এলো? মালিক, আমি খুব ভয় পেয়ে গেছি। আমাদের ওই তান্ত্রিক বাবার কাছে যাওয়া উচিত। নন্দিনী এখানে চলে এলো কি করে? তোকে আমি ছাড়বো না নন্দিনী, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ববি, তুমি আগে আমার রাজকে গুলি করেছো, তারপর হসপিটালে এসে ওকে গলা টিপে মারতে চেয়েছো। পালাও, যেখানে পালাতে চাও পালাও। এবার তোমাকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউই নয়।
আর কত সময় লাগবে লক্ষণ? মালিক, আর ঘন্টাখানেক লাগবে। শুধু একবার পঞ্চশীল বাবা আমাদের সত্যটা বলে দিক, তারপর নন্দিনী সেই অবস্থা করব যেটা 9 বছর আগে করেছিলাম। নন্দিনী, তোকে তো আমি ছাড়বো না। সামনে খাদ মনে হচ্ছে। আরে ব্রেক তো কাজ করছে না দেখি। তোমরা মানুষরা মৃত্যু নিয়ে যথেষ্ট খেলা খেলেছ। এবার রাজের দিকে আসা প্রত্যেক বিপদকে এই ইচ্ছাধারী নাগিনকে পার করে যেতে হবে। এবার এই ইচ্ছেধারী নাগিন তার নাগের এমন এক ঢাল হয়ে দাঁড়িয়েছে যে ওর দিকে ধেয়ে আসা প্রত্যেক বিপদকে সে শেষ করে ফেলবে। এবার এই নাগিন নিজের রাজকে ফিরে পেয়েই ছাড়বে।